আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আপনাদের কাছে প্রশ্ন, বর্তমান যে টপিকটা নিয়ে সারা দেশ উত্তাল, সেই টপিকটা হচ্ছে রামিসা হত্যা, রামিসার দর্শনকারী সোহেল। এখন আমার প্রশ্ন হচ্ছে, সোহেলকে আর রামিসার হত্যা দর্শন কিভাবে হয়েছে? আমি যতটুকু জানি, আমি বিষয়টা পুরোপুরি জানি না, যতটুকু জানি সোহেল ছিল রামেসার পার্শ্ববর্তী প্রতিবেশী। এখন প্রশ্ন হচ্ছে, প্রতিবেশী হওয়া সত্ত্বেও এই ঘটনা হুট করে আপনি হুট করে যে কোনো জায়গায় গিয়ে একটা কাজ করে ফেলবো এরকম সাহস ক্ষমতা কারো নাই। রামেসা সোহেল পার্শ্ববর্তী হওয়া সত্ত্বেও দেখে শুনে দেখতে দেখতে কোনো কথা বাক বিতর্ক, কথা বাড়াবাড়ি বা ভালো লাগা কাজ করেছে তাদের। হ্যাঁ, ও একটা ছোট বাচ্চা মেয়ে, এটা অমানবিক, এটা কেন করবে? এখন যখন এদের মধ্যে এইসব দেখা দেখি চোকাচোকি, ও 7 বছরের একটা মেয়ের প্রতি দেখা দেখি চোকাচোকি, তখন তার মা বাবা কি করেছে? এখানে ইসলাম যেটা বলতেছে বা আমরা যেটা দেখতেছি, আমাদের আমরা বাবারা 7 বছর বয়সের পরে, বয়স যখন 6-7 হয়ে যায়, এর পরবর্তী থেকে বলতেছে ছেলে হোক মেয়ে হোক ওদেরকে আলাদা করে দাও, আলাদা থাকতে দাও, মা বাবার সাথে যেন না থাকে, অথবা একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথেও একটা সম্পর্ক সূত্রে একজন মানুষ যাতে না থাকে। এখন কথা হচ্ছে, সোহেল স্বীকার করেছে সোহেল অপরাধী। এই অপরাধটা সূত্রপাত, এই অপরাধটা কেন ঘটছে, কেন ঘটবে, এটা থেকে আপনি আমরা কি শিক্ষা নিতে পারি? এখানে তো সোহেল নয় যে উড়ে কোনো জায়গা থেকে হুট করে আসে, হঠাৎ করে ওকে দর্শন করছে, বিষয়টা তো এরকম না। বিষয়টা হচ্ছে, ওরা যেহেতু প্রতিবেশী, দেখতে দেখতে দেখছে, কথা হয়েছে হয়তো বা আপনি ভিতর গেটে দেখেন যে ওদের মধ্যে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, ভালো একটা অবস্থান থাকতো, হয়তো এই করতো, চকলেট দিত, দোকানে নিয়ে যাইতো, এত ভালো লাগতো, কথা বলতো একটা সম্পর্কে। হঠাৎ করে এই সম্পর্কের ভিত্তিতে এরকম একটা ঘটনা ঘটে যাওয়া সত্যি অমানবিক। তবে এতে এই বিষয়কে কেন্দ্র করে অথবা এই জিনিসটা থেকে আপনারা শিক্ষা নিতে হবে, আমরা প্রত্যেক বাবা মা, প্রত্যেক গার্ডিয়ান, অভিভাবক অথবা শিশুদের শিক্ষা নিতে হবে যে মানুষ অপদস্থ